বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে কক্সবাজার এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতে যেতে যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী তারেক হায়দার। তারেক, যেটি জানতে চাচ্ছি, চট্টগ্রাম বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো খবর পেয়েছেন কিনা, এছাড়া সেখানকার বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে, সব মিলিয়ে জানবো। চৈতি কক্সবাজারে এক সপ্তাহের ভারী বর্ষণে পাহাড় ধস এবং পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে বন্যায় ভেসে গিয়ে এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। আমরা এখন ঠিক যে জায়গায় আছি এটি কক্সবাজার একটা আঞ্চলিক সড়ক এবং এই মহাসড়কটিও তলিয়ে গিয়েছে। এটি আজকে নয়, গতকাল পরশু থেকে শুরু করে এই সড়কটি তলিয়ে আছে। অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ইঞ্জিন বিকল হয়েছে। সে দৃশ্য কোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে, এখনো পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে লক্ষাধিকের উপরে মানুষ। চকুরিয়া পেকুয়া ছাড়াও টেকনাফের বেশ কয়েকটি ইউনিয়ন, রামুর বেশ কয়েকটি ইউনিয়ন এবং উখিয়ার বেশ কয়েকটি ইউনিয়নও প্লাবিত হয়েছে। তবে আজকে একটি সুখবর দিতে চাই, সকাল থেকে টানা ভারী বৃষ্টি না থাকলেও যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং তেমে তেমে বৃষ্টি রয়েছে, স্থানীয়রা ধারণা করছেন যে এরকম যদি গুড়ি গুড়ি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি কমে যায়, পানি নেমে যাবে এবং প্লাবিত এলাকার সংখ্যা কমে আসবে, এটি ধারণা করেছেন। আপনি যেটি জানতে চাইছেন, আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন যে আশ্রয় কেন্দ্রগুলো সেগুলো খুলে রেখেছে এবং সেখানে নেওয়ার জন্য প্রশাসন মাঠে অনেকটা চেষ্টা করছে। অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছে, আবার অনেকে যায়নি। তবে বন্যা কবলিতরা আসলে টের পায়নি কখন আশ্রয় যাবে, তার আগে মূলত এলাকাগুলো প্লাবিত হওয়ায় অনেকে পানিবন্দী হয়ে পড়েছে চকুরিয়া পেকুয়ার দিকে। এবং এইচএসসি পরীক্ষার যেটি স্থগিত রয়েছে এটির এখনো পর্যন্ত নতুন করে কোনো নির্দেশনা আমরা এখনো পর্যন্ত পাইনি। চৈতি, আমরা যেটি দেখানোর চেষ্টা করছি, যেটি বলছিলাম, কক্সবাজারের প্রায় 5টি উপজেলার 35টি ইউনিয়ন এখন পর্যন্ত প্লাবিত রয়েছে এবং সেই প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ সহায়তাও বৃদ্ধি করেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো এখন পর্যন্ত প্রস্তুত আছে, আশ্রয় কেন্দ্রের মানুষ যাচ্ছেন, তবে খুব অল্প। চৈতি, আপনি আছেন সেখানে, খোঁজ খবর রাখছেন নিশ্চয়ই, পরবর্তীতে যুক্ত হয়ে আবারও বন্যা পরিস্থিতির খবর জেনে নেব। আমাদের সাথে এই মুহূর্তে বান্দরবান থেকে যুক্ত আছেন সহকর্মী জহির রায়হান। জহির, বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে কিনা, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ব্যাপক হারে ঘটেছে। তাই এই যে আজকে সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় সব কম হলো, কিন্তু 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 আপনার এই যে রুমা থানচির উপরে একদম সাঙ্গু নদী এবং সাঙ্গু মাতামহরী নদীর উপরে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু সাঙ্গু মাতামহরী নদীর পানি কিন্তু কিন্তু বিপদ সীমার এখনো প্রায় 5-7 ফিট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর এই প্রবাহিত হওয়ার কারণে কিন্তু বান্দরবান জেলা সদর এবং লামা যে লামা আলীগদমের যে সদর উপজেলা যে সদর রয়েছে এই এলাকাগুলো কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে এখানে যে হাট বাজার যেগুলো রয়েছে, হাট বাজারগুলো কিন্তু প্লাবিত হয়েছে, যার কারণে এখানে কিন্তু বন্যার পরিস্থিতি এখনো কিন্তু ভয়াবহ বললে চলে। আর এখানে অভ্যন্তরীণ পাহাড় ধসের কারণে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সড়কগুলোতে কিন্তু ভেঙে ধসে পাহাড়ের সড়কের উপর পড়ার কারণে কিন্তু এখানে সড়ক যোগাযোগগুলো এখনো বন্ধ রয়েছে। তবে গতকাল বান্দরবান চট্টগ্রামের সড়ক যে পাহাড় ধসে পড়েছিল সেটা সরিয়ে নেওয়া হলো, কিন্তু আজ সকাল থেকে আপনার সাতকানি রানীহাটের যে এলাকায় এই যে বাদালিয়া এলাকায় পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু মেন সড়কেই কিন্তু আপনার এই যে যান চলাচল ব্যাহত হচ্ছে। আর রাঙ্গামাটির বা বান্দরবানের সড়কেও আপনার এই যে লেচু বাগান এলাকায় কিছু কিছু এলাকায় আপনার পাহাড় ধসে সড়কের উপর হচ্ছে। রাঙ্গামাটি সড়কটাও আপনার এই যে আবারও বন্ধ হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি বলতে এখানে বন্যা কবলিত প্রায় বা বান্দরবান আপনার সদর সহ প্রায় 7 উপজেলায় যে এলাকায় প্লাবিত হয়েছে, প্লাবিত প্রায়
জেলা প্রশাসন যেটা জানিয়েছেন প্রায় 4,500-এর মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং প্রায় 2,173 জনের মতো মানুষ যে 220টি আশ্রয় কেন্দ্র রয়েছে বিশেষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আর পাহাড় ধসে যারা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে সেখানে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী এবং দমকল বাহিনী অন্যান্য যে ছিল তারা ওইখান থেকে নিরাপদে স্থানে সরে যাওয়ার জন্য এখনো আহ্বান জানিয়ে যাচ্ছে, মাইকিং করা হচ্ছে। আর সর্বশেষ বান্দরবনে বৃষ্টিপাত কমলেও কিন্তু বন্যার পরিস্থিতি এখনো আপনার অপবিত্র রয়েছে। আপনার কাছ থেকে আপনি আছেন সেখানে নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হয়ে জেনে নেব বান্দরবনের বন্যা পরিস্থিতি।